তৃতীয় ক্ষেত্র হচ্ছে আজানের পরে। আজানের পরে দরুদ পেশ করা। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, বলছেন যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা, যখন মুআজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুআজ্জিন যেমন বলে তেমনই তোমরা বলো। হ্যাঁ, মুআজ্জিন যা বলবে তাই বলো। এখানে সংক্ষেপ করে দেওয়া হচ্ছে ইল্লাল হাই আলাতাইন। অন্য হাদিসে রয়েছে একমাত্র দুই হাই আলাতাইন। দুই হাই আলা মানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুটো বাক্যে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আপনাকে ডাকছে, এসো নামাজের জন্য, সলাতে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের প্রতি এসো। হাইয়া আলাল ফালাহ, সার্বিক কল্যাণের জন্য এসো। তখন আপনি মুয়াজ্জিনকে যেন বলছেন যে আল্লাহ যদি আমাকে শক্তি দেন তাহলে আমি আসছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই নড়াচড়া। আসসালাতু খায়রুম মিনান নওম যখন ফজরে বলা হয় তখন কি বলবেন? এক শ্রেণীর লোকেরা বলে সাদাক্তা ওয়া বারারতা, হে মুয়াজ্জিন সাহেব সত্য বলেছেন এবং নেকির কথা বলেছেন আপনি, যে ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু এই সাদাক্তা বারারতা কোন হাদিস আছে? সহিহ জয়ীফ কোনো হাদিস নেই। কেমন করে যে বানিয়েছে এক শ্রেণীর ফকিরা, ওরাই জবাব দিবে যারা বানিয়েছে। তো এই জন্য যে আম হাদিস রয়েছে যে ইমাম কি বলেন, মুয়াজ্জিন যা বলে তাই বলো। সুতরাং আসসালাতু খায়রুম মিনান নওম যখন বলছে আপনি বলেন আসসালাতু খায়রুম মিনান নওম, তার হায় হ্যাঁ করেন। হ্যাঁ, মুয়াজ্জিন বলছে যে হ্যাঁ নামাজ হচ্ছে নিদ্রার চাইতে উত্তম, আপনিও বলেন নিঃসন্দেহে নামাজ হচ্ছে নিদ্রার চাইতে উত্তম। আসসালাতু খায়রুম মিনান নওম। যখন আজান শেষ হয়ে যাবে, সুম্মা সাল্লু আলী, আমার উপর সালাত পেশ করা। ফাইন্না মান সাল্লা আলাইহি সালাতান, একবার যদি কেউ আমার প্রতি সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বদলায় তার বিনিময়ে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে, 10 গুণ। সুবহান। আজকাল 5 বছর যাবে তাহলে ফিক্সড ডিপোজিটে সুদ খেয়ে জাহান্নামে যেয়ে, জাহান্নামে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, তারপরে ফিক্সড ডিপোজিট করছেন যে এই আশায় যে 5 বছর পরে ডবল টাকা পাবো, 5 বছর পরে। আর কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিট হয়তো লাগে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একবার নবীর জন্য দোয়া করলেন, কয় গুণ হইল? 10 গুণ। তারপরও বখিলির শেষ নেই, কৃপণতার শেষ নেই। বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণীর বক্তা সমাজ, নবীজি বলেছেন, হ্যাঁ হুজুরে পাক বলেছেন, বেয়াদবি নয়? শুধু নবীজি আর হুজুরে পাক বলেছেন, কেন নবীর হক আদায় করছেন না আপনি? কষ্টটা কি লাগছে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে? মুহাদ্দিসিনে কেরামকে কষ্ট লাগেনি? কালির অভাব, পয়সার অভাব, কলমের অভাব, কাগজের অভাব। তারপরে প্রত্যেকটা হাদিসে পাণ্ডুলিপিতে তারা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নামে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবগুলি পড়ে দেখবেন, আছে না নেই? আর আমাদের দেশে যারা ইসলামিক লিখনীয় লিখে, তারাও দন্ত স লিখে রেখে দিছে, অথবা দ লিখে রেখে দিছে। দুরূদ পড়েন আপনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আমি লিখবো না পুরা, আমার কাগজ বেশি খরচ হয়ে যাবে, আমার সময় বেশি ব্যয় হয়ে যাবে আমার, ইত্যাদি ইত্যাদি। কত জাহালত, অজ্ঞতা। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কারণ আলেমরা যদি সংশোধন না হয়, যারা ইসলামপন্থী, ইসলামের লেখকরা যদি সংশোধন না হয়, তো জনগণ কি করে সংশোধন হবে? দেখা দেখি যেমন সবাই করছে, হুজুর পাক বলছে, হ্যাঁ নবীজি বলেছেন, হ্যাঁ তাই করছে তারাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সাল্লুল্লাহ আলি আল ওয়াসিলা, দরুদ পড়ার পরে, আজানের পরে দরুদ পড়ার জন্য আমার জন্য ওয়াসিলা কামনা করো আল্লাহর কাছে। কার জন্য ওয়াসিলা কামনা করো? নবীর জন্য। আর বিদাতিরা নিজের জন্য ওসিলা চাই, যে আল্লাহ অমুক পীরের ওসিলায় বা অমুক নবীর ওসিলায় আমার দোয়া। তাহলে এই ওসিলাটা নিজের জন্য চাইলো, এখানে নিজের জন্য চাইতে বলা হয়েছে না? কার জন্য ওসিলা? নবীর জন্য ওসিলা। তাহলে ওসিলার অর্থ জানতে, নবীর জন্য কিসের ওসিলা চাইবেন, তাহলে ওসিলার অর্থ জানতে হবে। আমার দেশে যে প্রচলিত ওসিলা আছে যে হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলা আমার দোয়া কবুল করো, হে আল্লাহ বড় পীরের ওসিলা আমার দোয়া কবুল করো, হে আল্লাহ বুজুর্গানের দিনের ওসিলা আমার দোয়া কবুল করো, এটা বিদাতি তরিকা। কোন মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাওয়া, যেন আল্লাহকে কথা বলা যে আল্লাহ তুমি হচ্ছ আজকালকার দুনিয়ার শাসকদের মতো, আমরা যদি পৌঁছিতে না পারি কোন মাধ্যম দিয়ে, তাহলে যেমন দুনিয়ার শাসকরা আমাদের কথা শোনে না, তুমিও শুনবে না।
বেয়াদবি কিনা আল্লাহর সাথে? আল্লাহ সবার কথা সমানভাবে শোনেন, ফাইন্নী করিব, সকলের নিকটে। তারপর আল্লাহ সবার সম্পর্কে অবগত, সমানভাবে জানেন। আর ও শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জানে না, সেই জন্য এমপি কে ধরে বা কোনো একটা বড় নেতা ফেতাকে ধরে বা তার পার্সোনাল সেক্রেটারি ফেক্রেটারি ধরে ওর কাছে যেতে হয়, ঠিক না? তাহলে আল্লাহকে দুনিয়ার এই শাসকদের মতো বানিয়ে দিলেন। তিনি খবর রাখেন না, বা তিনি কি এদের মতো যে আপনার খবর রেখে আপনার গরজ পুরা করতে চান না? আল্লাহ সকলের গরজ পুরা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো, তোমাদের দোয়া কবুল করবো। তারপর এই ওসিলা ব্যক্তিকে ধরা হয়েছে বিদাতি ওসিলা, এটা শিরকের চোরা রাস্তা। আমার জন্য নবী বলছেন যে আমার জন্য ওসিলা কামনা কর আল্লাহর কাছে। ওসিলাটা কি বলছে? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, সেটা হচ্ছে জান্নাতে একটা মর্যাদা। তাহলে ওসিলা মানে কোনো মাধ্যম না, এটা ওসিলা হচ্ছে কি জান্নাতে একটা মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, সেই উঁচু মর্যাদা একমাত্র আল্লাহর এক বান্দা পাবে। ওয়া আরজু আন আকুন আনা হুয়া, আমি আশা করি যে সেই বান্দা আমি হব। ফামান সালালি আল ওয়াসিলা, কেউ যদি দুরুদ পড়ার পরে যদি আমার জন্য ওসিলা কামনা করে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামা মাহমুদা আল্লাযী ওয়া'আদাহ হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার শাফাআত, সুপারিশ করা অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস।